হাই, আজও আবারও চলে এসেছি আর একটা নতুন বিষয় নিয়ে বা নতুন টপিক নিয়ে, যেটা হলো অনলাইন ট্রানজ্যাকশান এবং এটিএম এই বিষয়ক। আজকাল আমরা সবাই বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবহার করে থাকি বা ডেবিট কার্ড ব্যবহার করে থাকি, খুব সহজলভ্য এবং টাকা জমা তোলার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই এটিএম আমরা ব্যবহার করি। কিন্তু এ বিষয়েও কিছু সাবধানতা অবলম্বন করা উচিত এটিএম ব্যবহার করার বিষয়ে। এবার হয়তো আপনাকে ফোন করে কেউ আপনার ডেবিট কার্ডের ডিটেলস চাইলো বা আপনার পেছনে সিভিভিটা চাইলো, সেটা আপনি দিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনার জমানো টাকাই দুর্বৃত্তকারীদের হাতে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে এটিএম ব্যবহার করার বিষয়ে। আরেকটা বিষয় হয়, যেটা আপনি এটিএম কার্ড ঢোকালেন, অনেক সময় দেখা যায় টাকাটা বের হয় না। ওটা বিভিন্ন রকম সিস্টেমেটিক এররের কারণে টাকাটা বের হয় না। এবার কার্ডটা আপনি বের করে নিলেন, দেখলেন টাকাটা ডেবিট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে আগে। 24 ঘন্টা ওয়েট করার পর যদি আপনার টাকাটা অটোমেটিক ক্রেডিট না হয়, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে একটা কমপ্লেন করতে হবে। লিখিত একটা কমপ্লেন বা অনলাইন যাই হোক না কেন, কিছু একটা কমপ্লেন লজ করে সেই টাকাটা রিফান্ডের জন্য বলতে হয়। এবার অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে হয়তো কার্ডটা সোয়াইপ করেছেন, 1 মিনিট পর টাকা পাচ্ছে। অনেক সময় সিস্টেমেটিক একটা প্রবলেমের কারণে হয়তো টাকাটা অনেক সময় দেরিতে বেরোয়। তাই সেজন্য কিছুটা সময় আপনারা অপেক্ষা করুন, তারপরেই আপনারা নির্দিষ্ট এটিএম থেকে বেরোন। আর চেষ্টা করবেন নিজের এটিএম দিয়ে নিজেই টাকা তুলতে, অন্য কাউকে দিয়ে না তোলাতে। কারণ আপনার ডেবিট কার্ডের ডিটেলস কেউ জানলো, বা আপনার হয়তো কোনো বিশ্বাসী লোক ডেবিট কার্ডের ডিটেলসটা জানলো, বা আপনার ফোনটা হয়তো তাকে দেন আপনি, সে হয়তো আপনার কার্ডটা দিয়ে মিসইউজ করতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু তখন আপনি প্রবলেমে পড়বেন, বা ব্যাংক কোনো আপনাকে হেল্প করবে না এক্ষেত্রে। কারণ আপনি বলবে যে, ব্যাংক তো বলবে যে এটা আপনি নিজে করেছেন ডেবিট কার্ডের মাধ্যমে, আপনার ডেবিট কার্ড দিয়ে কে করবে? এটাই স্বাভাবিক। ব্যাংক কখনো ডেবিট কার্ডের ডিটেলসের জন্য বা কোনো পিন বা কোনো রকম জন্য বা কেওয়াইসি ভেরিফিকেশনের এইসব ভেরিফিকেশনের জন্য ব্যাংক কখনো আপনাদেরকে ফোন করে না বা করবে না। এবার বিষয় আসি অনলাইন ট্রানজ্যাকশানে। আর আরেকটা সহজলভ্য বিষয় হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশান। অনলাইন ট্রানজ্যাকশান ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুব একটা হাইলি সেন্সিটিভ জিনিস, যেটা আপনাকে খুব সাবধানে রাখতে হবে এবং নিজের জিনিসগুলো নিজেই সেভ রাখতে নিজেই রাখুন। অন্য কাউকে দেবেন না। অন্য কাউকে দিলে হয়তো সেটার একটা মিসইউজ করতে পারে। যেহেতু ইন্টারনেট ব্যাংকিং একটা হাইলি সেন্সিটিভ জিনিস, তো আপনার পাসওয়ার্ড, ইউজার আইডি, আপনার ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, প্রোফাইল পাসওয়ার্ড, এমপিন, এই যে যাবতীয় যেসবগুলো রয়েছে, সেগুলো আপনি একটি নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় রাখুন এবং আপনি সেগুলো নিজেই ব্যবহার করুন, অন্য কাউকে না দিয়ে। আপনি এটা নিজেই ব্যবহার করবেন, অন্য কাউকে শেয়ার করবেন না। এক্ষেত্রে আপনার কোনো রকম ক্ষতি হলে ব্যাংকের দায়বদ্ধতা কিন্তু নেবে না, বা ব্যাংকের দায়বদ্ধতা কখনোই নেয় না, কারণ সম্পূর্ণটাই এটা আপনার উপর নির্ভর করছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং সমস্যা যদি আরও কিছু থাকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আমি সময় মতো এসে আপনাদের উত্তরগুলো দিয়ে দেব। নমস্কার, শুভরাত্রি।